হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। একটা সমস্যা ছিল, আমার ওই নিটের মার্কটা পাইনি আর কি। আচ্ছা, তুমি কমেন্ট করেছিলে? হ্যাঁ, কমেন্ট করছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি দেখবো। সুইচিং নেটওয়ার্ক, ঠিক আছে। সুইচিং চ্যাপ্টার 8 এর সুইচিং। তো এখানে আমরা প্রথমে দেখেছিলাম যে সুইচিংটা কিভাবে হচ্ছে, মানে একটা সুইচ নেটওয়ার্ক কিভাবে কাজ করতেছে, বা সুইচ নেটওয়ার্কের সবচাইতে কমন যে এক্সাম্পল সেটা হচ্ছে পিএসটিএন বা পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, ঠিক আছে। তো পিএসটিএন কিভাবে কাজ করে? পিএসটিএন হচ্ছে তোমার সার্কিট সুইচ নেটওয়ার্কের এটা কমন এক্সাম্পল। কারণ সার্কিট সুইচ নেটওয়ার্ককে আমরা গত ক্লাসে কিছু বলছিলাম, কোনভাবে চার্ট করা হয়েছিল না মনে হয়। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না ম্যাম। জি। তো এখানে দেখো যে সুইচ নেটওয়ার্ক, সুইচ নেটওয়ার্ক কি ছিল? আমরা হচ্ছে তোমার কয়েকটা নোড, প্রত্যেকটা সুইচের সাথে দুইয়ের অধিক, দুই বা ততোধিক, একটা বা দুইটা বা তার থেকে বেশি নোড অ্যাটাচ থাকতো। মানে নোড মানে কি? আমার এন্ড ইউজার, নোড, এন্ড ইউজার, হোস্ট, ইউজার সবকিছু হচ্ছে সেম। তার মানে তারা কারা? তারা হচ্ছে আমরা। যে আমি কম্পিউটার ইউজ করতেছি, কম্পিউটার মাধ্যমে আমি হচ্ছে নেটওয়ার্ক থেকে সার্ভিস নিচ্ছি, তুমি মোবাইল ইউজ করে মোবাইল ফোন দিয়ে হচ্ছে নেটওয়ার্ক থেকে সার্ভিস নিচ্ছ। আমরা সবাই হচ্ছি এন্ড ইউজার বা নোড অথবা হোস্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সবগুলো টার্ম মেনলি একই জিনিস মিন করে, আর সবচেয়ে কমন টার্ম হচ্ছে এন্ড ইউজার। তো দেখো যে একটা সুইচের সাথে কয়েকটা, মানে এটা ডিপেন্ড করে যে এক বা তার থেকে অনেক বেশি তোমার কমন এন্ড ইউজার অ্যাড থাকতে পারে, অ্যাটাচ থাকতে পারে। এখানে প্রত্যেকটা, এখানে এক একটা সুইচের মধ্যে 50, 60, 70 আরো বেশি এন্ড ইউজার অ্যাটাচ থাকতে পারে, কিন্তু এটা সিম্পল একটা টপোলজি দেখানো হয়েছে। এখানে টোটাল 5টা সুইচ পরস্পরের সাথে ইন্টারকানেক্টেড, ইন্টারকানেকশনের মাধ্যমে তারা একটা নেটওয়ার্ক বিল্ড করবে। এখানে কিন্তু এটা কিন্তু একটা সিম্পল নেটওয়ার্ক, এখানে তোমার রাউটিং এর কোনো কাহিনী নাই। কেন নাই? কারণ হচ্ছে এখানে কি আমরা একটা নিজের, মানে এই নেটওয়ার্কের ভেতরেই থাকতেছি, এই নেটওয়ার্কের ভেতরেই কাজ করতেছি। আমরা কিন্তু এই নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে কোনো কিছু পাস করতেছি না, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টারে রাউটিং রিলেটেড কোনো কিছু নাই, কারণ হচ্ছে রাউটিং হচ্ছে তোমার লেয়ার 3 নিয়ে কাজ করে এবং রাউটার নিয়ে কাজ করে। আর ওটার জন্য আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ওটা কেন লাগে। ওটা হচ্ছে তোমার একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের মধ্যে যখন তুমি কমিউনিকেট করতে চাপা তখন তোমার রাউটিং লাগে।
কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে আমরা অনলি সুইচিং নিয়ে কথা বলবো, যেটা নাকি তোমার নেটওয়ার্কের মধ্যে। তুমি একটা ধরো যে একটা মানে এরিয়ার মধ্যে বিরাট বড় একটা কোম্পানি, ঠিক আছে, একটা কোম্পানি কি করতেছে এক জায়গায় মানে তোমার একটা একটা টাউনের এক একটা এলাকায় সে হচ্ছে 5টা এলাকায় 5টা কোম্পানি দিয়ে রাখছে। এই 5টা কোম্পানি নিজেদের মধ্যে কিন্তু ল্যান্ড কমিউনিকেশনের মাধ্যমে মানে কানেক্টেড হইতে পারে, ঠিক আছে। তো এই যে ল্যান্ড কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি কয়েকটা ল্যান্ড যে নিজেদের মধ্যে কানেক্টেড হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে আমার কি মানে এটাকে কানেক্ট করার জন্য আমি সুইচিং ইউজ করি। যেমন এই যে সুইচটা সে হচ্ছে নিজে তার আশেপাশে কতগুলো 4টা 5টা 6টা 7টা ডিভাইস নিয়ে সে একটা ল্যান্ড ক্রিয়েট করতে পারে। এই সুইচটা একটা ল্যান্ড ক্রিয়েট করতে পারে, এই সুইচটা একটা ল্যান্ড ক্রিয়েট করতে পারে। দেন আমার 5টা 6টা ল্যান্ড মিলে আমি আরেকটা বড় ল্যান্ড ক্রিয়েট করতে পারি। ওটা কিন্তু আমার একটা নেটওয়ার্ক। এখানে কিন্তু কোনো রাউটিং অ্যাটাচ নাই, কোনো রাউটার অ্যাটাচ নেই, যেহেতু আমি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাচ্ছি না, আমি আমার একটা নেটওয়ার্কের মধ্যেই হচ্ছে কমিউনিকেট করতেছি। তো এখানে দেখো সুইচ নেটওয়ার্কের মধ্যে আমি বুঝতে পারলাম জাস্ট সুইচ দিয়ে কানেক্টেড থাকবে এবং তাদের মধ্যে কমিউনিকেশন যেটা হবে একটা নোড থেকে বা এন্ড ইউজার থেকে আরেকটা এন্ড ইউজারের মধ্যে যে কমিউনিকেশন হবে, কারণ এ যদি এফ এর সাথে কমিউনিকেট করতে চায় সেক্ষেত্রে সে কি ইউজ করবে, যদি তার অ্যাড্রেস লাগে, তার তো অ্যাড্রেস লাগবে কমিউনিকেট করার জন্য। তো অ্যাড্রেসটা কি অ্যাড্রেস হবে, ম্যাক অ্যাড্রেস। কিন্তু আমরা সুইচ নিয়ে কাজ করতেছি, আমরা এখনো লেয়ার 3 তে যাই নাই, রাউটিং এ যাই নাই, সেক্ষেত্রে আইপি অ্যাড্রেসের কোনো প্রশ্ন আসে না, আমরা তোমার ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করবো, ঠিক আছে। এখানে অ্যাড্রেসিংটা হবে আমার ম্যাক অ্যাড্রেসিং। আচ্ছা, তো এখানে কি হচ্ছে দেখো যে এ যদি এফ এর সাথে কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে কি করবে, এ তার সুইচের কাছে তার ডাটাটা পাঠাবে, সুইচকে সে বলে দিবে যে সে এফ এর সাথে কানেক্ট হতে চায় বা এফ এর সাথে কমিউনিকেট করতে চায়। তখন এই সুইচটা কি করবে, সে এদিক দিয়েও যাইতে পারে এদিক দিয়েও যাইতে পারে। সে দেখবে যে কোন রাস্তাটা কোন লিঙ্কটা হচ্ছে তার জন্য এখন মানে অ্যাভেলেবেল আছে। এটা দিয়ে যদি দেখে যে তোমার প্রথম রুটটা দিয়ে অলরেডি কোনো কমিউনিকেশন হচ্ছে, সে হয়তো তার অল্টারনেট রুটটা তোমার ধরার চেষ্টা করবে, তখন সে তার অল্টারনেট রুটের থ্রুতে এফ এর কাছে যাবে, ঠিক আছে। তখন এই সুইচের কাছে ডাটা পাঠালো, এই সুইচ কি করবে, তখন এই সুইচ দেখার চেষ্টা করবে যে তার সাথে কোন লিঙ্কের কানেকশন আছে, মানে তার সে দেখবে যে তার নিজের ইউজারদের মধ্যে কেউ হচ্ছে এফ নাই, তার কাছে কে আছে, আই আছে এবং এ। দ্যাট মিনস সে জানে যে এখন তাকে সে যে সুইচের সাথে কানেক্টেড সেই সুইচের যে কোনো একজনকে তাকে এই ডেটাটা পাঠিয়ে দিতে হবে। তখন সে দেখবে যে সে কার কার সাথে কানেক্টেড, সে তার সাথে কানেক্টেড, তিনের সাথে কানেক্টেড, দুইয়ের সাথে কানেক্টেড, একের সাথে কানেক্টেড। তো এককে সে পাঠাবে না, কেন এককে পাঠাবে না, কারণ এক থেকেই সে ডেটাটা পাইছে, তাই না। যদি একের কাছে সেই ইউজারটা থাকতো তবে এক তো তাকে ডেটাটা পাঠাইতো না, ফরওয়ার্ড করতো না। তো যেহেতু এক থেকে সে ডেটাটা পাইছে সেহেতু এককে পাঠাবে না, এই 2 3 4 যে কোনো একজনকে সে পাঠিয়ে দেবে, যেটা তোমার ইয়ে আসবে মানে যেই লিঙ্কটা তার কাছে ফ্রি মনে হবে সেই লিঙ্ক দিয়ে সে পাঠিয়ে দিবে। তখন হয়তো সে তারের কাছে যেতে পারে অথবা তিনের কাছে যেতে পারে, তিনের কাছে গেলে তখন তিন দেখবে যে না তার ইউজার তো এফ না, তো যেহেতু তার ইউজার এফ না তাকে অন্য কোথাও পাঠাতে হবে, তখন সে হয় 2 এ পাঠাবে নইলে 4 এ পাঠাবে। তো সে যদি দেখে যে এই লিঙ্কটা অ্যাভেলেবেল সে 4 এর লিঙ্ক পাঠিয়ে দিবে, অথবা এই 2 এর লিঙ্ক অ্যাভেলেবেল দেখলে সে 2 এর লিঙ্ক পাঠিয়ে দিবে। দেন 2 আবার কি করবে, 5 কে পাঠাবে, 5 আবার কি করবে, 4 কে পাঠাবে, মানে এইভাবে চলতে থাকে। তো এখানে অ্যাকচুয়ালি যদি তুমি অন্ধের মতো মানে ব্লাইন্ডলি যদি একটা সুইচ আরেকটা সুইচকে একটু সেন্ড করতে চায়, তখন কিন্তু কি হচ্ছে দেখো যে নর্মালি এই রুট থেকে এই রুটে যেতে পারতো সে, কিন্তু যেহেতু সে ব্লাইন্ডলি সেন্ড করতেছে সেক্ষেত্রে কি হচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে এই রুট থেকে সে আগে এখানে যাচ্ছে, তারপর সেখানে যাচ্ছে, এই আবার একে পাঠাচ্ছে, আবার একে পাঠাচ্ছে, আবার এই পাঠাচ্ছে, এভাবে হচ্ছে। তো এখানে অনেকখানি টাইম তার ওয়েস্ট হচ্ছে। কিন্তু এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলা নিয়ে স্টাডি করা হয়েছে এবং এই সমস্যাগুলোকে সলভ করার জন্য বিভিন্ন মেকানিজম আছে, ঠিক আছে। সুইচের কাছে নিজস্ব একটা ভিউ থাকে যে তার সাথে কে কে কানেক্টেড এবং তাদের সাথে কে কে কানেক্টেড। তো সেই ভিউ থেকে কিন্তু আমার এই 5 নম্বর সুইচ জানবে যে চারকে যদি সে ডেটাটা পাঠায় সেই ডেটাটা ইজিলি মানে এফ এর কাছে চলে যাবে। সেজন্য সে 2 কেও পাঠাবে না, 3 কেও পাঠাবে না, সে সরাসরি কি করবে, মেকানিজমটা ইউজ করার জন্য সে 4 কে পাঠাবে ডেটা। দেন এই 4 কি করবে, তার ইউজার 4 দেখবে যে হ্যাঁ আমার সাথে এফ কানেক্টেড, তখন সে এফ কে পাঠাবে। তো এইভাবে হচ্ছে সুইচ নেটওয়ার্কের মধ্যে। আর যেহেতু অলরেডি একবার এফ এর কাছে এই মানে তোমার এই পাথের ছুটতে হচ্ছে যেটা আসছে, সেহেতু এফ যখন আবার একে কোনো কিছু পাঠাবে তখন কিন্তু কোনো ইয়ে হবে না, মানে প্রবলেম ক্রিয়েট হবে না, তখন কিন্তু
এই 4 আবার 3কে পাঠাবে না বা 2কে পাঠাবে না, এই কাজগুলো কিন্তু 4 করবে না। তার কিন্তু অলরেডি জানে যে তার কি 5 এর সাথে কানেক্টেড, মানে তোমার ডেটাটা আসছে কিভাবে ডেটা আসছে হচ্ছে 1 থেকে 5 থেকে 4 থেকে 4 এর কাছে আসছে, তখন তার সরাসরি 5কে পাঠিয়ে দিবে, 1কে পাঠিয়ে দিবে, এর সাথে কমিউনিকেট করবে। তো এইভাবে আস্তে 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 আমাদের কি হয়, তো প্রাথমিক ক্ষেত্রে সুইটের কাছে কোনো কিছু থাকে না, কোনো টেবল থাকে না, কিন্তু যখন তারা একবার অপারেশনাল হয়, যখন তারা কাজ শুরু করে, তখন তারা কি করে আস্তে আস্তে সব টোটাল নেটওয়ার্কটাকে তোমার করা, এক্সপ্লোর করা শুরু করে। ঠিক আছে, সুইচ অ্যাকচুয়ালি এভাবেই কাজ করে যে ব্লাইন্ড, প্রথমে সুইচ ব্লাইন্ড, প্রথমে সুইচের মধ্যে কোনো ইনপুট থাকবে না, সুইচের ভেতরে কোনো প্রকার কোনো মানে টেবল থাকবে না, রাউটারের মধ্যে কিন্তু রাউটিং টেবল থাকে, কিন্তু সুইচের মধ্যে কোনো মানে কোনো প্রকার কোনো টেবল থাকবে না। এই টেবলটা একটু ম্যাক অ্যাড্রেস টেবল বলা হয়। ঠিক আছে, তো এই টেবলটা না থাকার কারণে সুইচ কি করবে, ব্লাইন্ডলি পাঠিয়ে দিবে, মানে এর কাছে ডাটা পাঠাচ্ছে, ওর কাছে ডাটা পাঠাচ্ছে, কারণ সে যেখানে লিঙ্ক পাচ্ছে সেখানেই সে ডাটা পাঠাচ্ছে। ঠিক আছে, এভাবে ব্লাইন্ডলি সে পাঠায়। কিন্তু যখন একবার তার মানে এ থেকে যখন এফ এর সাথে একবার কমিউনিকেশন হয়ে যায়, তখন কিন্তু সুইচ অলরেডি জেনে যায় যে কোন রাস্তা দিয়ে তার সাথে কানেক্টেড হওয়া গেছিল। পরবর্তীতে যদি আবার কয়েকদিন পরে বা কয়েক সপ্তাহ পরে বা কয়েক মাস পরে এ আবার এফ এর সাথে কানেক্টেড হইতে চায়, সেক্ষেত্রে সুইচের মধ্যে কিন্তু এই ডেটাটা অলরেডি আসবে, সুইচের টেবিলে কিন্তু এটা অলরেডি আপডেট করা হয়ে গেছে যে কোন রাস্তা দিয়ে এ এফ এর সাথে কমিউনিকেট করছিল, সেম রাস্তা দিয়ে সে আবার এফ এর সাথে কমিউনিকেট করাই দিবে। সে কিন্তু ভুলবে না, বা সে তখন এত মানে তোমার এদিক ওদিক তোমার র্যান্ডমলি চলাফেরা করবে না, তখন তার কাছে অলরেডি ওই নেটওয়ার্কের ভিউটা থাকবে যে এইভাবে একটা রাস্তা আছে। ঠিক আছে, সেম ওয়েতে কি হচ্ছে যে এই যদি বি এর কাছে কোনো কিছু পাঠাতে চায়, তখন সে কি করবে, ইনিশিয়ালি হয়তো বা আই থেকে মানে 1 থেকে 4-এ যাচ্ছে, 4 থেকে সরি 1 থেকে তোমার 5-এ যাচ্ছে, 5 থেকে তোমার 4-এ যাচ্ছে, 4 থেকে 3-এ যাচ্ছে, তারপরে ডিতে যাচ্ছে। কিন্তু এভাবে যখন সে করলো, করার পরে সে কি করলো, সে কিন্তু পুরোটা নেটওয়ার্ককে এক্সপ্লোর করা হয়ে গেল। আবার যখন এটা সি কে পাঠাবে কোনো কিছু, অথবা জে যখন বি কে পাঠাবে, এই যখন ই কে পাঠাবে, এভাবে যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেট কন্টিনিউয়াসলি করতে থাকবে, তখন কিন্তু পুরোটা নেটওয়ার্ক এক্সপ্লোর করা সুইচ গুলার হয়ে যাবে। এবং পুরোটা নেটওয়ার্ক যখন তারা এক্সপ্লোর করে ফেলবে, তখন কিন্তু তাদের কাছে কি থাকবে, তারা কিন্তু সবাই জানবে যে কার সাথে কে কানেক্টেড। তো তখন কিন্তু আর তাদের মানে তারা কিন্তু তখন আর ব্লাইন্ড থাকবে না, তখন যদি যে যদি ইয়ের সাথে কমিউনিকেট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ইজিলি সবথেকে ছোট পথ দিয়েই তারা কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, তো সুইচ কিভাবে কাজ করে বোঝা গেছে। প্রথমে কিন্তু সুইচের মধ্যে কোনো কিছু থাকে না, কিন্তু যখন আস্তে 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 সে তখন মানে একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করানো শুরু করে, তখন সে আস্তে আস্তে রাস্তাগুলোকে এক্সপ্লোর করা শুরু করে, ডিসকভার করা শুরু করে, তখন আস্তে আস্তে সে ওই জিনিসটাকে তার রাউটিং টেবল মানে তার সুইচিং টেবলের মধ্যে আপডেট করে নেয়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো সুইচ নেটওয়ার্ক কত প্রকার। সুইচ নেটওয়ার্ক বলেছিলাম 3 প্রকার, একটা হচ্ছে সার্কিট সুইচ নেটওয়ার্ক, প্যাকেট সুইচ নেটওয়ার্ক এবং মেসেজ সুইচ নেটওয়ার্ক। সার্কিট সুইচ নেটওয়ার্কটা আমরা আজকে পড়বো, আর নেক্সট ক্লাসে প্যাকেট সুইচ নেটওয়ার্কটা পড়বো। মেসেজ সুইচটা আমরা দেখবো না, ওটা ইম্পর্টেন্ট না। সার্কিট সুইচ নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে তোমার সবথেকে মানে কোর যে কনসেপ্ট, সেটা হচ্ছে সার্কিট সুইচ নেটওয়ার্ক তোমার ডেডিকেটেড পাথ ক্রিয়েট করে। ঠিক আছে, টিসিপি এবং ইউডিপি তাদের মধ্যে ডেডিকেটেড পাথ কে ক্রিয়েট করে? কানেকশন ওরিয়েন্টেড কোন প্রোটোকলটা ছিল? টিসিপি ইউডিপি তাদের মধ্যে কানেকশন ওরিয়েন্টেড কে? এটা কি কেউ বলতে পারবে না, নাকি জানতেছো কিন্তু বলতে চাচ্ছ না এমন কিছু? আমাকে কি নাম ধরে জিজ্ঞেস করতে হবে? টিসিপি ইউডিপি এই দুটো প্রোটোকলের মধ্যে কোনটা কানেকশন বেস, কোনটা কানেকশন ওরিয়েন্টেড? ফার্স্টটা ওরিয়েন্টেড। কোনটা কানেকশন ওরিয়েন্টেড? ম্যাম ইউডিপিটা মেবি কানেকশন না, ইউডিপিটা হচ্ছে
থ্যাংক ইউ, অ্যাট লিস্ট তুমি অ্যান্সার করছো। সবাই কিভাবে চুপ থাকে? আচ্ছা, ইউডিপিটা হচ্ছে কানেকশন লেস, ঠিক আছে, আর কানেকশন ওরিয়েন্টেড হচ্ছে টিসিপি। দেখো, টিসিপির ফুল ফর্ম কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে। এটা হ্যাঁ, হচ্ছে আমি তো ওইটাই ট্রান্সমিশন, বলছি, মানে ইউডিপিটা কানেকশন লেস আর হ্যাঁ টিসিপিটা কানেকশন লেস, হ্যাঁ। কানেকশন। ইউডিপি হচ্ছে কানেকশন লেস আর টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। তো টিসিপির সাথে কিন্তু আমার সার্কিট সুইচের ম্যাচ আছে। টিসিপিও কানেকশন ক্রিয়েট করে দেন কাজ করে। সার্কিট সুইচের ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে? আগে কানেকশন ক্রিয়েট করতে হবে, একটা ডেডিকেটেড পাথ থাকবে, ওই পাথ ধরে ধরে কমিউনিকেশনটা হবে, ঠিক আছে। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে পিএসটিএন বা পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক। এখানে দেখো যে সুইচ আই, এই সুইচ আইটা তোমার এ নোড, বি নোড এবং সি নোডের সাথে কানেক্টেড, মানে এ ইউজার, বি একটা ইউজার, সি একটা ইউজার, তিনজনের সাথে কানেক্টেড। আবার সুইচ আই এর সাথে সুইচ আই না সরি সুইচ ওয়ান এর সাথে সুইচ টু টা আবার একটা ফিজিক্যাল লিংক দিয়ে কানেক্টেড, ঠিক আছে। আবার সুইচ টু টা সুইচ থ্রি এর সাথে একটা ফিজিক্যাল লিংক দিয়ে কানেক্টেড, সুইচ টু টা আবার সুইচ ফোর এর সাথে আরেকটা ফিজিক্যাল লিংক দিয়ে কানেক্টেড। এখন আমাকে বলো যে এটা যদি তোমার সুইচ এ, সুইচ এ এর ক্যাপাসিটি যদি 5 হয়, সুইচ বি এর ক্যাপাসিটি যদি 5 হয়, সুইচ সি এর ক্যাপাসিটি যদি 5 হয়, এই যে সে ফিজিক্যাল লিংক দিয়ে কানেক্টেড, এক আর দুই পরস্পর সুইচে ফিজিক্যাল লিংক দিয়ে কানেক্টেড, এই ফিজিক্যাল লিংকটার ক্যাপাসিটি কি হইতে হবে? মিনিমাম কত হইতে হবে? অবশ্যই 15। কেন? কারণ আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সার যখন পড়েছি তখন আমরা কি দেখলাম যে তিনটা বা এন সংখ্যক চ্যানেলকে আমি কম্বাইন করে একটা ফিজিক্যাল লিংক দিয়ে পাঠাতে পারি, ঠিক আছে। তো ওইটা ছিল আমার মাল্টিপ্লেক্সিং। এখানে কিন্তু সেই মাল্টিপ্লেক্সিং টেকনিকটাই ইউজ হচ্ছে। সুইচ কিন্তু তোমার তিনটা ইউজারের সাথে কানেক্ট হচ্ছে এবং এখানে একটা ফিজিক্যাল লিংকের মাধ্যমে। এখন তিনটা ইউজারই যদি কন্টিনিউয়াসলি একই সাথে তাকে ডেটা পাঠায়, তখন সেই ডেটাটা তাকে পাস করতে হবে। তো তো তার যদি প্রপার মানে তোমার ক্যাপাসিটি না থাকে, সে কিভাবে সেই ডেটাটা পাস করবে? যদিও রিয়েল লাইফ সিনারিওতে আমরা একেবারে তোমার যদি 10টা এন্ড ইউজার কানেক্টেড থাকে, সে এটা জাস্ট থিওরিটিক্যাল, ঠিক আছে, থিওরিটিক্যাল, কিন্তু রিয়েল লাইফে এই জিনিসটা মিনিমাইজ করা হয়। যেমন আমাদের যদি 10টা এন্ড ইউজার কানেক্টেড থাকে, তো তোমার যদি 10 করে থাকে প্রত্যেকের ক্যাপাসিটি, এমন না সুইচের যেই ফিজিক্যাল লিংক সেটাকে 100ই রাখতে হবে, ব্যাপারটা এরকম না। কিছু কম হইলেও সমস্যা নাই, যেমন 800 বা 700 এরকম হইলেও সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এমন হয় না নর্মালি যে সবাই একসাথে পাঠাচ্ছে, সবাই একসাথে ডেটা পাঠাচ্ছে, এই জিনিসটা নর্মালি হয় না। এটা একদম সবথেকে পিক লোডে হয়, মানে হওয়ার কথা, কিন্তু এটা নর্মালি হয় না। মানে হয়েই যায় যে তোমার 7 জন 8 জন এরকম এক টাইম পাঠাতে হবে, বা 5 জন 4 জন এরকম এক টাইম পাঠাচ্ছে, বা ইন্টারনাল কিছু সময়ের মধ্যে অন্যরা পাঠাতে পারতেছে, এই জিনিসটা হয়। তো সেক্ষেত্রে তোমার প্রবলেম হয় না, একটু কম হলেও প্রবলেম হয় না। তো এটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সিং এর ইয়েটা চলে আসছে, কনসেপ্টটা চলে আসছে। তো এখানে দেখো যে এ যদি বি এর সাথে কমিউনিকেট করতে চায় তখন সে কি করবে, এবং এটা কিন্তু আমার পিএসটিএন পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, এই টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এইভাবেই থাকে। এ যদি বি এর সাথে কমিউনিকেট করতে চায়, সেক্ষেত্রে সে কি করবে? প্রথমে হচ্ছে তার তার রিকোয়েস্টটা সে হচ্ছে ইয়েকে পাঠাবে, ওয়ানকে পাঠাবে, সুইচ ওয়ানকে পাঠাবে। তখন সুইচ ওয়ান কি করবে? তাদের মধ্যে আগে সে ডেডিকেটেড পাথ ক্রিয়েট করবে এ এবং বি এর মধ্যে কমিউনিকেশন হওয়ার জন্য। প্রথমে যেহেতু এটা সার্কিট সুইচ নেটওয়ার্ক, এ এবং বি এর মধ্যে একটা ডেডিকেটেড লাইন ক্রিয়েট করতে হবে। তার মানে সুইচ ওয়ান থেকে সুইচ টু এর মধ্যে একটা পাথ ক্রিয়েট হবে, সুইচ টু থেকে থ্রি এর মধ্যে একটা পাথ ক্রিয়েট হবে, থ্রি থেকে বি এর মধ্যে একটা পাথ ক্রিয়েট হবে, ঠিক আছে। এই যে রেড লাইনটা, এটা হচ্ছে তাদের ডেডিকেটেড পাথ। যতক্ষণ তারা একজন আরেকজনের সাথে কথা বলবে বা কমিউনিকেট করবে ততক্ষণ পর্যন্ত এই পাথটা কন্টিনিউ হবে। যখন তাদের কাজ শেষ, সে তো ডিসকানেক্ট করে দিবে, তাই না? সে তো তার সাথে কমিউনিকেশনটা ডিসকানেক্ট করে দিবে, তখন কি হবে? এই পাথটা রিলিজ হয়ে যাবে। মানে তখন সুইচ টু থ্রি মানে এই এক্সাক্ট ফিজিক্যাল লাইনটা তখন ইয়ে হয়ে যাবে, কি বলে, রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সার্কিট সুইচ নেটওয়ার্ক কি করতেছে তোমার, যা মানে যে দুটো এন্ড ইউজার পরস্পরের সাথে কথা বলতে চায় বা কমিউনিকেট করতে চায়, যোগাযোগ করতে চায়, তাদের মধ্যে একটা ডেডিকেটেড পাথ ক্রিয়েট করতে চায়।
তো এটা হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সাম্পল। এখন দেখো যে এখানে কয় ধরনের মানে কয়টা স্টেপে কাজটা হচ্ছে। টোটাল 3টা স্টেপে কাজ। প্রথম স্টেপটাকে আমরা বলি সেটআপ ফেজ, ঠিক আছে, এখানে আমাদের কানেকশনটা ক্রিয়েট হয়। তারপরটা হচ্ছে ডেটা ট্রান্সফার ফেজ। এই টাইমে প্রথমে যে সেটআপ ফেজ, সেই সেটআপ ফেজে হচ্ছে আমাদের কানেকশনটা ক্রিয়েট করতে হয়। যেমন এ থেকে বি তে সে কানেকশনটা ক্রিয়েট করবে, ডেডিকেটেড পাথটা ক্রিয়েট করবে, সেটা কিভাবে ক্রিয়েট করবে, ওটা হচ্ছে আমার সেটআপ ফেজ। দেন হচ্ছে আসে আমার ট্রান্সমিশন ফেজ অথবা তোমার ট্রান্সফার, ডেটা ট্রান্সফার ফেজ। ওখানে কি হচ্ছে যে এ যত ডেটা ডি কে পাঠাইতে চায় সব পাঠাবে, বিনিময়ে ডি যত ডেটা এ কে পাঠাইতে চায় সব পাঠাবে। এটা ছিল আমাদের ডেটা ট্রান্সফার ফেজ। আর টিয়ার ডাউন ফেজ হচ্ছে ওই যে তাদের মধ্যে কমিউনিকেশনটা ডিসকানেক্ট করতে হবে, এবং এটা কিন্তু এ বি যে কোনো একজন করবে। তো এই যে ডিসকানেক্ট করলো এটা হচ্ছে আমার টিয়ার ডাউন ফেজ করে এটা, ঠিক আছে। তো আমরা একটু বলতে দেখি। এই যে দেখো এখানে কথাটা লিখছে যে a circuit switch network is made of a set of switches connected by physical links. সুইচ গুলোর মধ্যে কানেকশন যেটা সেটা হচ্ছে আমি বলতেছি ফিজিক্যাল লিংক। সুইচ 1 এবং সুইচ 2 এর মধ্যে যে লিংকটা সেটা হচ্ছে ফিজিক্যাল লিংক। এটা আরেকটা ফিজিক্যাল লিংক, এটা আরেকটা ফিজিক্যাল লিংক। in which each link is divided into n channels। তার মানে প্রত্যেকটা লিংক, এই লিংকটা তোমার কতগুলো চ্যানেলে ডিভাইডেড, এই লিংকটা হচ্ছে এখানে দেখো 3টা চ্যানেলে ডিভাইডেড। তার মানে এ আর এই যে পোর্শনটা এটা, এই ইউজারটা এটা, এই 3জন ইউজার মিলে এসে কি হচ্ছে এই সুইচের সাথে কানেক্টেড হচ্ছে, তার মানে মাল্টিপ্লেক্স হচ্ছে। পরে এই সুইচের এই ফিজিক্যাল লিংকটা তোমার সুইচ 2 এর সাথে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। তো এটাই বললো যে মানে এই একটা ফিজিক্যাল লিংক, এই ফিজিক্যাল লিংকটা তোমার 3টা এন চ্যানেল। এন চ্যানেল মানে হচ্ছে এটার সাথে, এই ক্ষেত্রে আমি দেখতেছি 3টা কানেক্টেড, 3টা ইউজার আছে, তো 3টা তোমার চ্যানেলে ভাগ হয়ে গেছে। আচ্ছা, আর সার্কিট সুইচিং সবসময় হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ারে কাজ করবে, ঠিক আছে। সার্কিট সুইচিং ফিজিক্যাল লেয়ারে কাজ করবে। এখানে এগুলো নিজেরা পড়লেও বুঝতে পারবা। আচ্ছা, এখানে দেখো লিখছে যে রিসোর্সেস নিড টু বি রিজার্ভ ডিউরিং দ্য সেটআপ ফেজ। মানে সেটআপ ফেজের মধ্যে যখন তুমি সেটআপটা মানে কানেকশনটা যখন ক্রিয়েট করবা, ঠিক আছে, মানে ডেডিকেটেড পাথ যখন ক্রিয়েট করবা, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এদের মধ্যে যে তুমি ডেডিকেটেড পাথ ক্রিয়েট করতেছো, তার মানে তোমার এই ইউজারটা, তারপরে এই সুইচটা, তারপরে এই সুইচটা, এই ফিজিক্যাল লিংকটা, আবার এই ফিজিক্যাল লিংক, আবার এদের মধ্যে এই ফিজিক্যাল লিংক, এই 4টা ফিজিক্যাল লিংক টোটাল কি আমাদের এ আর ডি এর জন্য বরাদ্দ করে দিতে হলো না। তার মানে এ আর ডি এর মধ্যে কমিউনিকেশনের জন্য আমার এই 4টা ফিজিক্যাল লিংককে আমি ওই সময়টার জন্য কি করলাম, অকুপাই করে ফেললাম। তার মানে দেখো যে সেটআপ ফেজের মধ্যে আমার রিসোর্স গুলাকে রিজার্ভ করে ফেলছি, রিসোর্স গুলাকে রিজার্ভ করতে হয়। The resources remain dedicated for the entire duration of data transfer until the tear down phase। তার মানে তোমার শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তুমি মানে কলটা কাটবা বা যতক্ষণ পর্যন্ত তুমি কমিউনিকেশনটাকে ডিসকানেক্ট না করবা, ততক্ষণ পর্যন্ত এই লিংক গুলা বা এই চ্যানেল গুলা, এই ফিজিক্যাল লিংক গুলা হচ্ছে তোমার এ আর ডি এর মধ্যে কমিউনিকেশনের জন্য ডেডিকেটেড থাকবে, ঠিক আছে। এরা কিন্তু ওই টাইমটাতে, ওই মোমেন্টটাতে কিন্তু আর কেউ এই লাইন দিয়ে কোনো কিছু করতে পারবে না। তো সেটআপ ফেজের মধ্যে সেটআপ ফেজটা কোথায়? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম ওইখানে যে ফিগারে মানে হচ্ছে এবিসিডি চারটা মানে ওইখানে 4টা থেকে 4টাতে যাচ্ছে না, যদি ওইখানে এখানে এবিসি আর এখানে ডিইএফজি, এখানে যদি আরেকটা থাকতো তখন কি করতাম ম্যাম? আরেকটা লিংকের জন্য কিভাবে ড্র করবো এটা? মানে কি, মানে এবিসি এখানে 3টা ইউজার না হয় যদি 4টা ইউজার জি হতো। ম্যাম। ম্যাম আচ্ছা, এখানে ইউজার হচ্ছে 3টা, কিন্তু এখানে যে এন্ড ইউজার আছে এটা তো 4টা আছে, যদি 5টা থাকতো এটা কিভাবে ড্র করতাম? যদি 5টা থাকতো, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতো, কোনো একটা সাথে তোমার এই সুইচ মানে এই ফিজিক্যাল লিংকটার যদি তোমাকে কোশ্চেন করতো যে এই ফিজিক্যাল লিংকটার ক্যাপাসিটি কত হওয়ার, তখন তোমার ক্যাপাসিটিটা চেঞ্জ হতো অবভিয়াসলি।
কারণ এখন এন্ড ইউজার মাত্র 2 জন, দ্বিগুণ ক্যাপাসিটি হলেই হচ্ছে, আর প্রত্যেক দ্বিগুণ ক্যাপাসিটি এখানে থাকলেই হচ্ছে, কিন্তু তখন তুমি এন্ড ইউজার করে ফেলবা, তার মানে কি 3 জন মাল্টিপ্লেক্স করতে হচ্ছে না, তার মানে 3 জনের জি ম্যাম। ক্যাপাসিটি ইকুয়ালস টু তোমার ফিজিক্যাল লিঙ্কের ক্যাপাসিটি হওয়া লাগে। ঠিক আছে, ওভাবে করা যায়। যেমন জি এই ম্যাম, যে বুঝতে এখন পারছি। এক্সাম্পলে যাচ্ছিলাম, এক্সাম্পলে দেখো যে তোমার এখানে কি বলতেছে, লেট আস ইউজ দ্য সার্কিট সুইচ নেটওয়ার্ক টু কানেক্ট 8 টেলিফোন ইন আ স্মল এরিয়া। 8টা টেলিফোনকে কানেক্ট করতেছে, এখানে 4টা আর তোমার এখানে 4টা, এই 8টা টেলিফোনকে কানেক্ট করতেছে। কমিউনিকেশন ইজ থ্রু 4 কিলোহার্টজ ভয়েস চ্যানেলস, যেহেতু টেলিফোন লাইন প্রত্যেকটা চ্যানেল কি 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ, এখানেও 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ, ঠিক আছে। We assume that each link uses FDM to connect the, যেহেতু কিলোহার্টজ 4 কিলোহার্টজ তার মানে কি অ্যানালগ, তাই না, অ্যানালগ কিলোহার্টজ ব্যান্ডউইথটা কিসে আছে, কিলোহার্টজে আছে, তার মানে কি এটা অ্যানালগ। যদি এমবিপিএস এ থাকতো এটা কি ইয়ে হইতো না, তোমার টিপিএম টাইপের কিছু একটা হইতো, তাই না, অথবা এফডিএম টাকে কি করতে হতো, তখন আবার যদি আমি এফডিএম ইউজ করতে চাইতাম সেক্ষেত্রে সরাসরি আমাকে কি করতে হতো, ওই এমবিপিএস টাকে ওই কিলোহার্টজে কনভার্ট করে নিতে হতো। কিন্তু এখানে ওইসবের কোনো কাহিনী নাই, এটা হচ্ছে তার আগের মানে আগের যে টপিক আমরা পড়েছিলাম সেটা। তো এখানে দেখো যেহেতু বলছে 4 কিলোহার্টজ সেজন্য এফডিএম এর কথা বলতে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অ্যানালগ মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে যেটা নাকি আমার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এই এফডিএম করার ফলে কি হচ্ছে, কানেক্টে ম্যাক্সিমাম অফ 2 ভয়েস চ্যানেল, তুমি 2টার বেশি ভয়েস চ্যানেলকে কানেক্ট করতে পারবা না মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে, এফডিএম এর মাধ্যমে। The bandwidth of each link is then 8 কিলোহার্টজ, তার মানে যেই ফিজিক্যাল লিংকটা তুমি তৈরি করলে নতুন, সেটার ব্যান্ডউইথটা হচ্ছে 8 কিলোহার্টজ। যেমন দেখো এই প্রথম এবং দ্বিতীয় টেলিফোন চ্যানেলটা, অ্যাকচুয়ালি প্রথম আর দ্বিতীয় না, এখানে অলরেডি বলে দিচ্ছে ওরা মেবি যে কার সাথে কি কানেক্টেড হবে। আচ্ছা, টেলিফোন 1 ইজ কানেক্টেড টু টেলিফোন 7 2 টু 5, 1 নাম্বার টেলিফোন চ্যানেলটা 7 এর সাথে কানেক্ট হবে, তো যেহেতু 7 এর সাথে কানেক্ট হবে তার মানে কি এই সুইচের সাথে যাবে। হ্যাঁ, তো এই সুইচের সাথে তোমার কমিউনিকেশন কার্ড আছে, এই সুইচের। তো টেলিফোন 2টাকে এই 1টাকে আমি এখানে নিয়ে আসছি, আমি জানি যে মাল্টিপ্লেক্স করব 2টা চ্যানেলকে একটা ফিজিক্যাল চ্যানেলে, এটা হচ্ছে আমার মেইন থিম। কারণ এখানে 4 কিলোহার্টজ করে আছে, আমার ফিজিক্যাল থিমের ক্যাপাসিটি হচ্ছে 8 কিলোহার্টজ, তার মানে 2টার বেশি চ্যানেল আমি নিয়ে মাল্টিপ্লেক্সিং করতে পারবো না। হ্যাঁ, করলাম, এখন আমার কি করতে হবে, অবশ্যই সাথে সাথে কমিউনিকেট করতে হবে। তো এখান থেকে প্রথম 2টাকে নিয়ে যদি আমি একটা ইয়ে করি, মানে মাল্টিপ্লেক্স করি, ঠিক আছে, আর দ্বিতীয় 2টাকে নিয়ে যদি একটা মাল্টিপ্লেক্স করি, এই সাইডটা তো আমার কমপ্লিট করে ফেললাম। মাল্টিপ্লেক্সিং করে আমি কিন্তু 2টা সুইচ ক্রিয়েট করলাম, এটা একটা সুইচ, এটা একটা সুইচ। কিন্তু এখন কথা হচ্ছে যে এক এসে তোমার সাথে সাথে কমিউনিকেট করবে, তো এক এসে যদি সাথে সাথে কমিউনিকেট করে, তবে এই সুইচের সাথে ফিজিক্যাল লিংক আছে এমন সুইচের সাথে আমাকে এককে মাল্টিপ্লেক্স করতে হবে না। জি ম্যাম। বোঝা গেছে, এর জন্য আমি এককে কি করলাম, দ্বিতীয় সুইচটার সাথে মাল্টিপ্লেক্স করলাম। আবার দেখো বলতেছে 2 হচ্ছে 5 এর সাথে কমিউনিকেট করবে, তো এই 2টাকে আমি প্রথমটার সাথে মাল্টিপ্লেক্স করলাম এর সাথে, কারণ কি প্রথম সুইচটাই আমার প্রথম সুইচের সাথে আমার ফিজিক্যালি লিংক আছে, এটাকে মাল্টিপ্লেক্স করলাম, এখানে ওর সাথে কমিউনিকেট করতেছে। আবার দেখো যে 3টা 8 এর সাথে কমিউনিকেট করবে, এই 3টা 8 এর সাথে কমিউনিকেট করতে পারতেছে, 4টা 6 এর সাথে কমিউনিকেট করবে, তার মানে এই 4টাকে তখন উপরে নিয়ে যেতে হবে, এর সাথে কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে। তার মানে যেই সুইচটার সাথে আমি যেই সুইচের ফিজিক্যাল লিংক ক্রিয়েট করব, সেই সুইচটা যেন অবভিয়াসলি কার সাথে কি কমিউনিকেট করতে পারবে সেই জিনিসটা দিয়ে আমার খেয়াল রাখতে হবে, নাহলে তো আমার ফিজিক্যাল লিংক গঠন করার কোনো মানে হয় না। কারণ একজন যদি আরেকজনের সাথে যোগাযোগই করতে না পারে তবে তো কোনো দরকার নেই, তাই না। তো এটা হচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর একটা ইয়ে, এটা এমন না যে এখানে 4টা সুইচ, হ্যাঁ এখানে হচ্ছে মেইনলি তোমার 2টা সুইচ, আচ্ছা না 4টাই 4টাই, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আচ্ছা, এখন দেখো 8.2 তে দেখো যে another example, consider a circuit switch network that connects computers in 2 remote offices of a private company. The offices are connected using T1 line based, আচ্ছা এগুলা পড়ে নিও। There are 4 into 8 multiplexer, 4 into 8 switches, মানে 4 ইনপুট লাইন এবং 8টা আউটপুট লাইন, ইনপুট লাইন থাকবে 4টা, আউটপুট লাইন থাকবে 8টা, এরকম সুইচের মাধ্যমে 2টা অফিসের 4টা ডিভাইস কানেক্টেড, ঠিক আছে।
তো এখানে বলতেছে যে ফর ইচ সুইচ 4 আউটপুট পোর্টস আর ফোল্ডেড ইনটু দ্য ইনপুট পোর্টস টু অ্যালাউ কমিউনিকেশন বিটুইন কম্পিউটারস ইন দ্য সেম অফিস। এখন এটা একটা অফিস এবং এটা একটা অফিস, এবং দুইটা অফিস একটা টি লাইনের মাধ্যমে কানেক্টেড। দেখো এখানে এটা উঠে নাই, এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্স করা, ঠিক আছে। তো এটা একটা সুইচ, এটা একটা সুইচ, তাদের মধ্যে ফিজিক্যাল লাইনটা হচ্ছে একটা টি লাইন 1500 1.5 মনে হয় এটা। যাই হোক 1.5 অথবা 1544 এমবিপিএস। তো এখানে দেখো বলতেছে যে তোমার 4x8 সুইচ যেটা আমি ইউজ করছি, তার মানে এই সুইচে ইনপুট পোর্ট থাকবে 4টা এবং আউটপুট পোর্ট থাকবে 8টা। এই যে আউটপুট পোর্ট 8টা হলো, এই 8টার মধ্যে 4টা আউটপুট পোর্টকে আমি তাদের সাথেই কানেক্ট করলাম, ঠিক আছে, তাদের নিজেদের মধ্যেই কানেক্টেড করলাম 4টাকে, যেন এই 4জন মানে এই সুইচের থ্রুতে তারা কি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। কারণ আমি কি করতেছি, অ্যাকচুয়ালি দুইটা ল্যান্ডকে কানেক্টেড করতেছি না, এই ফিজিক্যাল লিঙ্কটা দিয়া দুইটা ল্যান্ডকে কানেক্ট করতেছি। এখন আমার নিজের ল্যানের মধ্যে 4টা ডিভাইস আছে, এই ডিভাইসটা যদি সে কার সাথে, এর সাথে কমিউনিকেট করতে পারতেছে, কিন্তু সে যদি এর সাথে কমিউনিকেট করতে না পারে তবে কি হইলো। সেজন্য আমি কি করব, আমি এখান থেকে 4টা লাইনকে, সুইচের আউটপুট পোর্টের 4টা লাইনকে এনে 4জনের সাথে কমিউনিকেট করানোর ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে এরা নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, আবার এরা নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। আর বাকি যে 4টা আউটপুট পোর্ট আছে, এই 4টা আউটপুটকে আমি ফিজিক্যাল লাইনের থ্রুতে এই সুইচের সাথে কমিউনিকেট মানে কানেক্টেড করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকেও 4টা পোর্ট আসতেছে, এখান থেকেও 4টা পোর্ট আসছে। তো এই 4জন এই 4জনের সাথে কানেক্টেড, তার মানে এখানে যে কোনো পিসি এখানে যে কোনো পিসির সাথে কমিউনিকেট করতে পারবে। বোঝা গেছে এই জিনিসটা? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এখানে দেখো 3 ফেজের মধ্যে সেটআপ ফেজে কি করতেছে, বিফোর দ্য টু পার্টিস can communicate, a dedicated circuit needs to be established. The end systems are normally connected through dedicated lines to the switches, so connection setup means creating dedicated channel between the switches. For example, figure 8.3, figure 8.3 টা একটু এখানে দেখি আসছে কিনা। নাই, ওটা বইয়ে আছে। আচ্ছা, এই ফিগারটা তোমাদের কাছে বই থাকলে এটা একটু ওপেন করে নিয়ে বসতে পারো, এই ফিগারটার কথা বলতে। এখানে এ হচ্ছে এম এর সাথে কমিউনিকেট করতে চায়, এই এন্ড ইউজারটা এই এন্ড ইউজারের সাথে কমিউনিকেট করতে চায়। এখন সে কি করবে, দেখো যে সেটআপ পেজে সে কি করতেছে, when system A needs to connect to system M, it sends a setup request that includes the address of system M. M এর অ্যাড্রেস থাকবে, এম এর অ্যাড্রেস দিয়ে সে কি করবে, একটা সেটআপ রিকোয়েস্ট ক্রিয়েট করবে, তৈরি করবে, যে আমি এম এর সাথে কমিউনিকেট করতে চাই, ঠিক আছে। এই কথাটা বলে বা এই ধরনের একটা রিকোয়েস্ট সে ফর্ম করে অ্যাড্রেস দিবে এম এর, দেন হচ্ছে সে সুইচ 1 পাঠাবে, কারণ সুইচ 1টা কি তার সাথে কানেক্টেড, মানে এর সাথে কানেক্টেড। তো তার স্কোপ কি, এর স্কোপ ওই সুইচ 1 পর্যন্তই, সেজন্য সে সুইচ 1 কে পাঠিয়ে দিবে। সুইচ 1 ফাইন্ডস এ চ্যানেল বিটুইন ইটসেলফ এন্ড সুইচ 4, নিজে এবং তার মধ্যে 4 এর মধ্যে একটা ডেডিকেটেড ফিজিক্যাল লিংক সে পাবে। তো সেটাকে কি করবে, দ্যাট ক্যান বি ডেডিকেটেড ফর দিস পারপাস, এটার জন্য সে সেটাকে ডেডিকেট করতে পারে, সেজন্য সে কি করবে, ওটাকে চুজ করবে। সুইচ 1 দেন সেন্ডস দ্য রিকোয়েস্ট টু সুইচ 4 which finds a dedicated channel between itself and switch 3. সে কি করতেছে, এক তারের কাছে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক কি দেখলো যে তার মধ্যে এবং তার মধ্যে একটা ডেডিকেটেড চ্যানেল ক্রিয়েট হইতে পারে, কারণ তাদের মধ্যে কানেকশন আছে। দুইকেও পাঠাতে পারতো, হ্যাঁ, ওই টাইমে যদি দুই ফ্রি থাকে তবে দুইকেও সে পাঠাতে পারতো, যে কোনো একজনকে পাঠাতো। তো এখানে পাঠালো, পাঠানোর পরে কি তাদের মধ্যে একটা ডেডিকেটেড লাইন ক্রিয়েট হতে পারে। দেন তার কি করবে, তার দেখলো যে তার সাথে এবং এর সাথে একটা ডেডিকেটেড পাথ ক্রিয়েট হতে পারে, তো সেই রিকোয়েস্টটা সে 4কে পাঠিয়ে দিল। তারপর কি হচ্ছে দেখো, সুইচ 3 ইনফর্ম সিস্টেম এম অফ সিস্টেম এস ইন্টেনশন এট দিস টাইম, মানে সিস্টেম এ যে তার সাথে কমিউনিকেট করতে চায় সেটা হচ্ছে সুইচ 3, যেহেতু সুইচ 3 এর সাথে এম কানেক্টেড, এম কে জানাচ্ছে, মানে যেই প্যাকেটটা বা যেই ইনফরমেশনটা এ থেকে আসছে সেটা এম কে সে দিয়ে দিচ্ছে, এম এর অ্যাড্রেসে আসছে, এম কে দিয়ে দিচ্ছে। এখন কি হচ্ছে দেখো, নেক্সট স্টেপে to making a connection, an acknowledgement from system A needs to be sent in the opposite direction to system A. ধরো তুমি এখান থেকে একজনকে ডাক দিলা, তোমার কোনো ক্লাসমেটকে ডাক দিলা, এখন সে যদি শুনতে পায়
তুমি যদি তার সাথে ফার্দার কমিউনিকেশন করতে চাও এবং সেও যদি ইন্টারেস্টেড হয়, সেক্ষেত্রে কি হবে, সেও তো তোমাকে একটা রিপ্লাই ব্যাক করবে, তাই না? তুমি যদি তাকে হে করে ডাক দাও, সেও তো হাই টাইপের কিছু একটা তোমাকে দিবে। তো সে যে মানে সে যে শুনলো সেটা বুঝাবে যে হ্যাঁ আমি শুনতে পাইছি। তো এম তখন রিকোয়েস্টটা পাবে, তো এম কেও তো জানাইতে হবে যে সে রিকোয়েস্টটা পাইছে এবং সে নিজেও এর সাথে কমিউনিকেট করতে ইচ্ছুক। তখন এম কি করবে, রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট ওকে পাঠাবে যে হ্যাঁ আমি তোমাকে পাইছি, বা হচ্ছে আমি তোমার রিকোয়েস্টটা মানে এখন পাইছি। তো only after system A receives this acknowledgement is the connection established। তার মানে যখন সিস্টেম এ টা অ্যাকনলেজমেন্টটা পেয়ে যাবে, তার মানে ওই কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে। এ তাকে রিকোয়েস্ট পাঠাবে, সেটা বিভিন্ন পাথ ঘুরে 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 যাবে, এবং যেই পাথটা ঘুরে যাচ্ছে ওই পাথটাই হচ্ছে এ এবং এন এর মধ্যে, এম এর মধ্যে কমিউনিকেশনের জন্য তোমার ডেডিকেশন মানে ডেডিকেটেড লাইন হিসেবে কাজ করবে। ঠিক আছে? এম যখন তাকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে সেম পাথে, তার মানে তারা দুজনই হচ্ছে ওই লাইনটা সম্পর্কে অবগত হইলো। এখন তাদের মধ্যে কমিউনিকেশন যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওই রুটটাকে ধরে রাখবে। এ এবং এম ওই রুটটাকে তারা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা কথা বলবে নিজেদের মধ্যে। হুম। আচ্ছা, এখন দেখো যে ডেটা ট্রান্সফার ফেজে কি হচ্ছে, আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ ডেডিকেটেড চ্যানেল টু পার্টিস ক্যান ট্রান্সফার ডেটা। এখানে একটা জিনিস দেখো যে তাদের মধ্যে কিন্তু ডেডিকেটেড পার্ট কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ডেটা ট্রান্সফার হচ্ছে। এখন খেয়াল করো যে টিসিপি এর মধ্যে যে যে সুবিধাগুলো ছিল সার্কিট সুইচেও কিন্তু সেম সুবিধাগুলাই পাবা, তাই না? কারণ এখানেও মেইন কনসেপ্ট হচ্ছে তাদের মধ্যে ডেডিকেটেড পাথ ক্রিয়েট হবে। এখন কথা হচ্ছে যে কি কি ছিল, যে তুমি যে ডেটাটা পাঠাচ্ছ, ডেটাটা কিন্তু যেই অর্ডার মেনটেন করে তুমি পাঠাচ্ছ সেই অর্ডারে যাবে, সে কিন্তু আউট অফ অর্ডার হবে না। এমন না যে আগে তুমি এ পাঠাইলা তারপর বি পাঠাইলা তারপর সি পাঠাইলা, আর তোমার রিসিভার এন্ডে গেল আগে সি তারপরে বি তারপরে এ, এই ধরনের কিন্তু হবে না। এ পাঠাচ্ছ মানে এই যাচ্ছে, বি পাঠাচ্ছ মানে বি যাচ্ছে, সি পাঠাচ্ছ মানে সি যাচ্ছে, তার মানে হচ্ছে অর্ডার মেনটেন করে যাবে। তার মানে তুমি যা বলছো তোমার রিসিভার কিন্তু তাই শুনতে পারবে। ঠিক আছে? তারপরে হচ্ছে কোনো অ্যাড্রেসিং এর দরকার হয় না। প্রথমেই যখন নাকি সে তার সাথে কমিউনিকেট করার জন্য সেট আপ পেজটা ক্রিয়েট করলো, তখন তাকে অ্যাড্রেস দিতে হয়েছে, তাকে বোঝানোর জন্য যে সে তার সাথে কমিউনিকেট করতে চায়। এরপরে কিন্তু প্রত্যেকটা ডেটা যখন সে পাঠাবে, প্রত্যেক ডেটার সাথে কিন্তু কোনো অ্যাড্রেস অ্যাটাচ করে দেওয়ার দরকার নাই, কারণ তাদের মধ্যে একটা ডেডিকেটেড পাথ আছে। সেহেতু তাদের মধ্যে কোনো অ্যাড্রেস একটার পর একটা মানে অ্যাটাচ করে দিতে হবে না, মানে প্যাকেট বাই প্যাকেট ডেটা সেন্ড করতে হবে না। কারণ প্যাকেট আমরা কেন ফর্ম করি, কারণ ওই প্যাকেটের মধ্যে হেডার থাকে, টেলার থাকে, হেডারের মধ্যে কি থাকে, যে কোনো একটা ইয়ে থাকে, মানে তোমার সিনক্রোনাইজেশনের জন্য ব্যাপার থাকে, তুমি যেন আবার নতুন করে এটাকে কি করতে পারো, ওই যেহেতু আউট অফ অর্ডারে আসে, যদি আমি ডেডিকেটেড পাথ না থাকি, আমি যদি ভিন্ন ভিন্ন পথে পাঠাই, সেক্ষেত্রে কি হবে যে প্যাকেট তো আমার আউট অফ অর্ডারে যায়। আউট অফ অর্ডারে যদি যায়, প্রথমে 1 নাম্বার প্যাকেট পাইলাম, তারপর 8 নাম্বার প্যাকেট পেলাম, তারপর 2 নাম্বার প্যাকেট পেলাম, তারপর 5 নাম্বার প্যাকেট পেলাম। তো এই জিনিসটাকে তো আমার আবার বুঝতে হবে যে এটা 1 নাম্বার প্যাকেট, ওটা 8 নাম্বার প্যাকেট, ওটা 5, ওটা 4, এই জিনিসটা বুঝতে হবে। তো এগুলোর জন্য কিন্তু এই জিনিসগুলো বুঝার জন্য পরবর্তীতে যেন রিঅ্যাসেম্বল করতে পারে, সেজন্য কিন্তু আমার হেডার টেইলার এই জিনিসগুলো অ্যাড হয়। আবার সেন্ডারকে যেন চিনে, প্যাকেটটাতে আমি পাঠিয়ে দিলাম ওরা ঘোরা এই জায়গায় থেকে ওই জায়গায় যাবে, কোনো ডেডিকেটেড পাথ না দিয়ে ওকে একটা রাস্তা দেখাই দিলাম না, জাস্ট বললাম যে তুমি যাওয়া, এবার সে নিজে নিজেই খুঁজে নিবে। এখন তাকে তো অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, প্রত্যেকটা প্যাকেটকে কি করতে হবে, আমার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। কিন্তু এখানে কিন্তু সেই ঝামেলাটা নাই যে আমার প্রত্যেকটা প্যাকেটকে অ্যাড্রেস দিতে হবে না, কারণ প্যাকেটই নাই, কিসের ঝামেলা, যেটা সরাসরি যাবে। হ্যাঁ। টিয়ার ডাউন ফেজে কি হচ্ছে, যখন দুইটা পার্টি তোমার কমিউনিকেশন করা শেষ, তখন তারা একজন একজনকে ডিসকানেক্ট করে দিবে। আর এই টিয়ার ডাউন ফেজের মধ্যেই সবথেকে ইম্পর্টেন্ট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তোমার সুইচ কি করে, প্রত্যেকটা রিসোর্সকে রিলিজ করে দেয়। যেই পথগুলো তুমি এতক্ষণ ধরে রাখছিলা সেই পথগুলো হচ্ছে সে রিলিজ করে দিচ্ছে। ওই পথগুলো এখন অন্য কারোর জন্য ওপেন, অন্য কেউ চাইলে সেটা ইউজ করতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কমিউনিকেশন ছিল, তারা কিন্তু অন্য কেউ ওটার জন্য অ্যাপ্লাই করতে পারতো না বা ওটা ইউজ করতে পারতো না, ওই রাস্তাটা শুধুমাত্র তাদের জন্যই ছিল। আচ্ছা, এখানে দেখো ইফিসিয়েন্সির কথা বলো, তোমরাই বলো যে এটা কি ইফিসিয়েন্ট, সার্কিট সুইচ চেইন সুইচিং কি ইফিসিয়েন্ট, কি মনে হয়? জি ম্যাম, এফিশিয়েন্ট। না, ইফিশিয়েন্ট না। কেন ইফিশিয়েন্ট না? হ্যাঁ, তো তুমি কি চিন্তা করে বলছো সেটা আমি বুঝতে পারছি, যে একদম অ্যাকুরেট ডেটাটা পাবো, সবথেকে ভালো কমিউনিকেশন হবে এর জন্য বলছো। ওই ক্ষেত্রে হ্যাঁ ভালো, এটা ভালো যে তুমি এক্সাক্ট যেটা পাচ্ছ তোমার জন্যই সব বরাদ্দ, ঠিক আছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড তো এরকম না, আমরা ইউজারের সংখ্যা দিন দিন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এখন তোমার জন্য যদি 2 মিনিট কোনো একটা পাথ ডেডিকেট করা থাকে,
সেটা তো আরো আছে, আরো হাজার হাজার সাবস্ক্রাইবার আছে, হাজার হাজার ইউজার আছে, তারা কি করবে? তাদের কি করবে, মানে তারা তখন কিভাবে ইউজ করবে? তো অবভিয়াসলি এটা ইফিশিয়েন্ট ওয়ে না। তুমি ইন্ডিভিজুয়ালি ভালো ফিডব্যাক পাচ্ছ, তুমি ইন্ডিভিজুয়ালি ভালো একটা পাচ্ছ, যদি তুমি সুযোগটা পাও। এমন না যে সবসময় তুমিও সুযোগ পাবা। যদি এভাবে সবাইকে ডেডিকেটেড পা দিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার সুযোগটাও কখন যে আসে বলা যায় না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা মানে ইফিশিয়েন্ট না। ইফিশিয়েন্ট কখন? যখন নাকি তোমার সবাইকে কম বেশি সার্ভ শেয়ার করতে পারবে ঠিকঠাক মতো। আবার কেন বলতেছি ইফিশিয়েন্ট না, কারণ দেখো যে এম এর সাথে কথা বলতেছে, এখন মাঝখানে হয়তো 2-4 সেকেন্ড সে চুপচাপ, টেলিফোনের কথাই চিন্তা করো, 2-4 সেকেন্ড হয়তো বা সে চুপচাপ, কোনো কথাবার্তা বলতেছে না। এই যে 2-4 সেকেন্ড সে চুপচাপ, এই 2-4 সেকেন্ড কিন্তু খুব কম না। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমার 1 সেকেন্ড অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে রাখছে, অনেক বড় ভ্যালিউ তার। ঠিক আছে, 1 সেকেন্ডে অনেক কিছু হইতে পারে। তো এই যে 1 সেকেন্ড তুমি খেয়ে ফেললাম, তুমি শুধু শুধু চুপচাপ থেকে যে তুমি 1 সেকেন্ড নষ্ট করে দিলা, এইটার মধ্যে তো আরো হয়তো বা কতজন ইউজার বা কতজন সাবস্ক্রাইবার তো এখানে তোমার মানে সার্ভিসটা পেতে পাইতো, তাই না? তো এই জিনিসটা তো তুমি বন্ধ করে রাখছো। তোমার এই পাতটা যেহেতু তোমার জন্য ডেডিকেটেড, সেজন্য তো এই পাতটা ততক্ষণ পর্যন্ত অফ ছিল যতক্ষণ পর্যন্ত তুমি সেটাকে অফ করে রাখছো। তুমি এটাকে যতক্ষণ ডিসকানেক্ট করো নাই, ততক্ষণ পর্যন্ত সেটা তোমার জন্য ছিল। তো তুমি মাঝখানে কি করছো কি না করছো, এটা তো তুমি ইফিসিয়েন্টলি ইউজ করো নাই, তাই না? তার মানে কি, ওই যে সময়টা সে নষ্ট করতেছে, এই সময়টার জন্য আমি বলতেছি যে এটা ইফিসিয়েন্ট ওয়ে না। ঠিক আছে, দেখো এখানে বলতেছে যে রিসোর্সেস শুধুমাত্র দুজনের জন্য অ্যালোকেট করা থাকে। টোটাল ডিউরেশন মানে কানেকশনের মধ্যে তুমি যতক্ষণ কাজ করতেছো ততক্ষণ ওই সময়টা, টোটাল সময়টা রিসোর্সে তোমার জন্য ডেডিকেট করা থাকে। এর জন্য এটা মোটেও এফিশিয়েন্ট না, অন্য কেউ এই জিনিসটাকে ইউজ করতে পারে না। দেখো দিস রিসোর্সেস আর আনএভেলেবল টু আদার কানেকশনস। হ্যাঁ, টেলিফোন নেটওয়ার্কের জন্য এটা ভালো। কেন ভালো? কারণ কি, তোমার কথা শেষ হলে তুমি নিজেই সেটা ফোনটাকে কেটে দিবা। কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে কি এমনটা হয়? একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, মাঝখানে অনেক লং লং টাইম পর্যন্ত সে কানেক্টেড, কিন্তু কোনো কাজ করতেছে না, ইউজার কোনো কাজ করতেছে না। তো এই যে সে কানেক্টেড হয়ে বসে থাকলো এই লাইনটা, মানে যেমন দেখো হোয়াটসঅ্যাপ, ইমেল, বা হচ্ছে তোমার এই যে মানে বিভিন্ন চ্যাটবট গুলা যে আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে চিন্তা করো যে এগুলা কি যে মানে তোমার হবে, এফিশিয়েন্ট হবে? কারণ দেখা গেল যে তোমার ফ্রেন্ড একটা তোমার কোশ্চেন করছে, তুমি ওটা দেখে, তুমি ওটা ওপেন করে রেখে তুমি তোমার মতো করে পড়াশোনা করতেছো বা নোট করতেছো বা সামথিং মুভি দেখতেছো, কিছু একটা করতেছো, যে হ্যাঁ দিচ্ছি। তো এই যে 2-4 সেকেন্ড তুমি বসেছিলা বা খেয়াল করছো, খেয়াল করো নাই, এই জিনিসটা কি হচ্ছে? তোমার টাইমটা ওয়েস্ট হচ্ছে না? অন্য কেউ তো এই জিনিসটা ইউজ করতে পারতো। তো কম্পিউটার রিলেটেড যে কাজগুলো আমরা করতেছি কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে, এটা কিন্তু ইফিশিয়েন্ট ওয়ে না। ঠিক আছে, সার্কিট সুইচিং ইফিশিয়েন্ট ওয়ে না। তো এখানে আমরা ইফিসিয়েন্সিটা দেখলাম। দেন দেখো ডিলে, ডিলের ক্ষেত্রে কি মানে তাদের মধ্যে ডিলেটা কেমন হতে পারে? যে দেরি হচ্ছে, কমিউনিকেশনে কি কোনো লেট হচ্ছে? ডিলে কিন্তু খুবই কম। ইফিসিয়েন্সি যদিও না থাকে, এটার ইফিসিয়েন্সি তেমন নাই, খুব কম ইফিসিয়েন্সি, কিন্তু ডিলেটা ইফিসিয়েন্ট কম হলেও তার ডিলেটা কিন্তু বেশি না। আর ডিলে বেশি না হওয়াটা কিন্তু অনেক বড় একটা মানে অনেক ভালো একটা দিক। যে তার মানে সে যখন কারোর সাথে কমিউনিকেট করে, এই মেকানিজমের থ্রুতে যখন আমি কারোর সাথে কমিউনিকেট করি, তখন কিন্তু একটু যেটা ট্রান্সফারে আমার কোনো ডিলে হয় না। কেন ডিলে হয় না? কারণ আমি যখন পাঠাচ্ছি তখনই চলে যাচ্ছে। কেন? কারণ তাদের মধ্যে কি ডেডিকেটেড পাথ ছিল, সেজন্য তাদের মধ্যে একটা নোড থেকে আরেকটা নোডের কিন্তু ডেডিকেটেড পাথ ক্রিয়েট করে রাখছি আমি। যেমন এটা আমার জন্য ডেডিকেটেড। তো এই দুইটা নোডের মধ্যে কিন্তু কোনো কখনো এরকম হবে না যে একটা প্যাকেট এসে কিছুক্ষণের জন্য বসে আছে, কিউতে বসে আছে, এই জিনিসটা কিন্তু হবে না। এটা কিন্তু তোমার কানেকশন লেস যেই কমিউনিকেশন গুলো, ওগুলাতে কিন্তু হয় যে তোমার একটা প্যাকেটকে তুমি সেন্ড করছো, এখানে হয়তো বা আরো হাজার হাজার প্যাকেট বসে আছে, মানে হাজার হাজার প্যাকেট আসছে সেন্ড করার জন্য। তো তুমি যেটা সেন্ড করছো সেটা কি, ওই হাজার প্যাকেট সেন্ড হওয়ার পরে তোমারটা সেন্ড হবে ওই কিছুক্ষণ। কিন্তু ওটা যদিও আমাদের আমরা বুঝি না, আমাদের মানে ওটা আমরা বুঝতে পারি না, কিন্তু মিলি মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের ডিলে হয়, অনেক ডিলে হয় এখানে। তো এই ডিলেটাও কিন্তু আমার সার্কিট সুইচ ফেস করে না। কেন ফেস করে না? কারণ ওর জন্য তো সবটাই ডেডিকেটেড। এমন তো না যে ও আসার আগে আরো কতজন এসে বসে আছে, এই জিনিসটা তো হয় না। তো যেহেতু এই জিনিসটা হয় না, সে যা পাঠাবে সে সাথে সাথে চলে যাবে, নোটগুলোর মাঝখানে কোনো লেট হবে না, কোনো ডিলে হবে না। ঠিক আছে, আর এটার মেইন ডিলেটা যেখানে হয় সেটা হচ্ছে তোমার সেটআপ ফেজে হয় এবং টিয়ার ডাউন ফেজ কিছু ডিলে হয়। এখানে দেখো ফিগারটা খুব সুন্দর করে দেওয়া নাই, এখানে গ্রে বক্স ছিল, এটা দেওয়া নাই, এখানে এটা একটু বোঝা যাচ্ছে। যেমন দেখো এখানে দেখো কানেকশন যখন তৈরি করতেছি তখন এই সময়টা, আর ডিসকানেক্ট হওয়ার এই সময়টা, এটা হচ্ছে তার মেইন ডিলে। কিন্তু ডেটা ট্রান্সফারের টাইমে তার কোনো ডিলে হয় না।
ঠিক আছে, যেটা ট্রান্সফারের টাইমে তার কোনো ডিলে হয় না। তো এই ডিলে গুলা কি কি, এখানে 4টা ঘটনা ঘটে, 4টা ঘটনার জন্য তার ডিলে হয়। যেমন দেখো এই যে 4 পার্ট, 4টা পার্টের সামেশন করলে যতটুকু পাওয়া যায়, যেমন এটা এবং এটা, এটা হচ্ছে 4টা পার্টের সামেশন। এখানে বলতেছে প্রোপাগেশন টাইম অফ সোর্স কম্পিউটার রিকোয়েস্ট, যে রিকোয়েস্টটা পাঠাচ্ছে, রিকোয়েস্টটা প্রোপাগেট হতে যতটুকু টাইম লাগতেছে ওই সময়টুকু হচ্ছে ডিলে। ঠিক আছে, মানে সেটআপ ফেজের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট পাঠাইতে হবে, রিকোয়েস্টটা থেকে তারপরে হচ্ছে কি আমার থেকে রিসিভার থেকে একটা রেসপন্স আসবে, তাই না, অ্যাকনলেজমেন্ট আসবে। তো অ্যাকনলেজমেন্টের জন্য কিছুক্ষণ আমার ওয়েট করতে হয়। হ্যাঁ, ওই ওই সময়টুকু হচ্ছে এই সেটআপ ফেজের যে কানেকশন পাঠাচ্ছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং অ্যাকনলেজমেন্ট পাচ্ছে, দুইটার মাঝখানে যে সময়টা, ওই সময়টা আমার একটা ডিলে। কিন্তু ডেটা ট্রান্সফার ফেজের মধ্যে কোনো ডিলে নাই, কারণ ডেটা ট্রান্সফারের সময় ওই ডেটা গিয়ে কোথাও বসে থাকতে হয় না, পুরোটা রোড তার জন্য ফিক্সড, সেজন্য সে থ্রুলি চলে যেতে পারে, ফ্ললেসলি ওই ডেটাটা ট্রান্সফার হতে পারে। এখানে দেখো আবার যখন ডিসকানেক্ট করতে হয়, ডিসকানেক্ট করার সময়ও কিছু প্রসিডিউর থাকে, যার জন্য ওই একটু সময় তোমার ডিসকানেক্টের সময় ইয়ে হয়, ডিলে হয়। এখানে দেখো যে তোমার সেটা ফেজের ইয়েগুলা কি, প্রোপাগেশন টাইম, এটা হচ্ছে তোমার কম্পিউটার রিকোয়েস্ট পাঠানোর সময়, সময় যেটুকু সময় দরকার হয় প্রোপাগেট হইতে, এটা হচ্ছে স্লোপ অফ দ্য ফার্স্ট গ্রে বক্স, তার মানে তোমার এটা, এই যে এইটুক জায়গা হচ্ছে তোমার প্রথম ডিলেটা। ঠিক আছে, তারপরে দেখো দ্য রিকোয়েস্ট সিগন্যাল ট্রান্সফার টাইম, সিগন্যালটা ট্রান্সফার হতে যতটুকু ট্রান্সফার টাইম যতটুকু লাগতেছে, হাইট অফ দ্য ফার্স্ট গ্রে বক্স, এই যে এটা, এইটুকু সময় হচ্ছে তোমার কি, এই যে এইটুকু সময়, এইটুকু সময় হচ্ছে তোমার এই যে রিকোয়েস্ট সিগন্যাল ট্রান্সফার টাইম, এটা হচ্ছে তোমার ওইটুকু সময়। দ্য প্রোপাগেশন টাইম অফ দ্য অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য ডেস্টিনেশন কম্পিউটার, কম্পিউটার থেকে যে অ্যাকনলেজমেন্টটা আসতেছে, ডেস্টিনেশন থেকে রিসিভার থেকে যেই অ্যাকনলেজমেন্টটা আসতেছে, সেটা আসতে আবার কিছু প্রোপাগেশন টাইম লাগবে। এই প্রোপাগেশন টাইমটা হচ্ছে তোমার স্লো, এইটুকু অংশ হচ্ছে এটা আসতে যতটুকু টাইম লাগতেছে। এখান থেকে দেখো বি আবার কি অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্টটা পাঠাচ্ছে, তো এই অ্যাকনলেজমেন্টটা আসতে যতটুকু স্লো, সরি এটা এই এটা 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 আসতে তার স্লোপটা যতটুকু, এইটুকু সময় হচ্ছে, এই যে এইটুকু সময় হচ্ছে তোমার প্রোপাগেশন টাইম অফ অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, এরপরেটা দেখো যে তোমার কি ট্রান্সফার টাইম, সিগন্যাল ট্রান্সফার টাইম, অ্যাকনলেজমেন্টের ট্রান্সফার টাইম, অ্যাকনলেজমেন্টের ট্রান্সফার টাইমটা হচ্ছে এই গ্রে বক্সটার হাইট, তার মানে এই টোটালটা মিলে হচ্ছে আমার সেটআপ ফেজের ডিলে। ঠিক আছে, এরপরে দেখো যে দ্য ডিলে ডিউ টু ডেটা ট্রান্সফার ইজ দ্য সাম অফ টু পার্টস, দ্য প্রোপাগেশন টাইম এন্ড দ্য ট্রান্সফার টাইম, এখানে তার কোনো ডিলে হয় না, হুইচ ক্যান বি ভেরি লং, এখানে অ্যাকচুয়ালি সার্কিট সুইচিং এর ক্ষেত্রে তার কোনো ডিলে হয় না। The third box shows the time needed to tear down the circuit. We have shown the case in which we request disconnection which creates the maximum delay. তার মানে টিয়ার ডাউন ফেজের মধ্যে তোমার এইটুক সময়টা অ্যাকচুয়ালি ছোট ছোট সময়গুলো যদি আমি কম্পেয়ার করি, এইটুক সময়টা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি সময়। ঠিক আছে, তো মেইনলি আমার ডিলেটা হচ্ছে এই ডিলেটা এবং এই ডিলেটা, এই দুটার যোগফল কতটুকু হয় ওটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিলে। ঠিক আছে, আর ডেটা ট্রান্সফারের মাঝে কোনো ডিলে নাই, কিন্তু এই যে দেখো এখানে একটা স্লোপ ক্রিয়েট হয়েছে, আবার এখানে একটা স্লোপ ক্রিয়েট হয়েছে, তো এখানে দুইটা ডিলে হয়, এই দুইটা ডিলেই হচ্ছে তোমার কি প্রোপাগেশন টাইম আর হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার টাইম, তার মানে স্লোপ অফ দ্য কালার বক্স, হাইট অফ দ্য কালার বক্স, হাইটটা হবে না, আচ্ছা এখানে কালার বক্সটা আসলে কালার দেখানো যাচ্ছে না, ডেটা ট্রান্সফারেরই এটা, বুঝছো, তার মানে টোটাল ডিলে হচ্ছে তোমার এটা, ডেটা ট্রান্সফারের সময় ডিলেটা কি, এটা হচ্ছে তোমার কালার বক্স, এটার হাইট এবং এইটুকু, এইটুকু এই টোটালটা মিলে হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার ডিলে, আর ডিসকানেকশনের সময় এটুকু হচ্ছে তোমার ডিসকানেকশনের সময় ডিলে, তার মানে এই তিনটাকে ম্যাচ করে, তিনটাকে যোগ করার ফলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার সার্কিট সুইচিং এর টোটাল ডিলে। আর যখন আমরা পরবর্তীতে বাকি দুইটা সুইচিং টেকনিক করব, তখন দেখবো যে ওদের তুলনায় সার্কিট সুইচিং এর ডিলে সবচাইতে কম।
কারণ তাদের মধ্যে ডেডিকেটেড পাথ ক্রিয়েট করা হয় আর বাকিদের মধ্যে ডেডিকেটেড পাথ ক্রিয়েট করা হয় না। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এইটার ফিগারটা তোমরা বই থেকে দেখো না, মানে তোমাদের কাছে যে বইটা ডাউনলোড করা আছে ওটার কি অবস্থা আমি জানি না, কিন্তু এখানে বইটা খুবই মানে বোঝা যাচ্ছে না কোনো কিছু, এটা তোমরা ইয়ে থেকে দেখবা, যতটুকু বোঝা যাচ্ছে তোমার স্লাইডে বোঝা যাচ্ছে। তো এখন বলো সার্কিট সুইচ রিলেটেড কোনো কোশ্চেন? ট্রেডিশনাল টেলিফোন নেটওয়ার্ক আমার সার্কিট সুইচ ইউজ করা। বলো। কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম, ম্যাডাম বুঝে গেছি মোটামুটি। আচ্ছা, তো তোমাদের আইডিটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো তোমাদের আইডি কল করতে। 136, Yes, ma'am. 137, Yes, ma'am. 138, Yes, ma'am. 139, 140, 141, Yes, ma'am. 142,